গুড মর্নিং। আজকে যে বিষয়টার উপর আলোচনা করব সেটা হচ্ছে প্রেগনেন্সিতে আল্ট্রাসাউন্ড করানোর সঠিক সময় এবং সেই সময়ে করালে আমরা কী তথ্য জানতে পারব সেই সম্পর্কিত। প্রথমেই বলে নিই যে প্রেগনেন্সি পজিটিভ হলেই ইউরিন টেস্ট পজিটিভ হয়েছে তার মানেই কি ইমিডিয়েটলি ইউজি করাতে হবে? তা নয়, কারণ ইমিডিয়েটলি ইউজি করালে ইউজি খুব একটা হেল্পফুল হবে না, আমাকে খুব একটা তথ্য দেবে না যাতে মা বা বাচ্চার কোনো লাভ হবে। তাহলে প্রথম যে ছবি আমরা করাই সেটাকে আমরা বলি ডেটিং স্ক্যান। সেটা সাধারণত 7 থেকে 8 সপ্তাহ এই সময় করানো হয়। এই ডেটিং স্ক্যান করালে আমরা কি জানতে পারবো? ডেটিং স্ক্যানের নামটা শুনেই বুঝতে পারছেন যে ডেটটা ঠিক করে জানতে পারবো যে বাচ্চার ঠিক প্রকৃত বয়স আজকের দিনে কত, যেদিন ইউএসজি করাচ্ছি সেটাকে এই জন্য বলছি ডেটিং স্ক্যান। এমনি যেসব মায়েদের নিয়মিত পিরিয়ড রেগুলার সাইকেল যাদের, তাদের ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ না হলেও যেসব মায়েদের পিরিয়ড অনিয়মিত বা যেসব মায়েরা বেবি যাতে না আসে তার জন্য যে পিল ব্যবহার করেন সেই সব মায়েদের ক্ষেত্রে এই ডেটিং স্ক্যান ডেটটা এক্স্যাক্টলি জানার জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। এটা গেল ডেটিং স্ক্যানের নাম্বার 1 ইনফরমেশান। নাম্বার 2 যে ইনফরমেশান আমরা পাবো 7 to 8 উইক্সের মধ্যে ইউজি করালে সেটা হচ্ছে এই যে প্রেগনেন্সিটা এটা ইন্ট্রাইউটারাইন না এক্সট্রাইউটারাইন, মানে হলো কি যে জরায়ুর ভেতরে না জরায়ুর বাইরে। অনেক সময় দেখা যায় যে জরায়ুর বাইরেও প্রেগনেন্সি চলে আসে, যেটাকে আমরা বলি একটোপিক প্রেগনেন্সি, সেটাও বোঝা যাবে এই ডেটিং স্ক্যান করলে। 3 নম্বর যে গুরুত্বপূর্ণ তথ্য আমরা ডেটিং স্ক্যান থেকে পাবো সেটা হলো যে এই প্রেগনেন্সিটি হেলদি না আনহেলদি। সেটা কী করে বোঝা যাবে? সেটা হচ্ছে যদি বাচ্চার হৃদস্পন্দন আমরা পাই তাহলে বুঝবো যে এটা হেলদি প্রেগনেন্সি, মানে বাচ্চা ঠিক আছে। আর যদি আমরা 7 to 8 উইক্সের মধ্যে হৃদস্পন্দন বাচ্চার না পাই তাহলে কিন্তু আমরা এটাকে হেলদি প্রেগনেন্সি বলতে পারি না, সেক্ষেত্রে কিন্তু এটাকে মিসক্যারেজের সম্ভাবনাই বেশি বলা হবে। 2 নম্বর যে গুরুত্বপূর্ণ সময় আমরা ছবি করার কথা বলি সেটা হচ্ছে এনটি স্ক্যান। এনটি স্ক্যানটা সাধারণত করা হয় 11 সপ্তাহ থেকে 13 সপ্তাহ 6 দিন পর্যন্ত, 11 to 13 উইক 6 days। এটা হচ্ছে এনটি স্ক্যান। এখন প্রায় বেশিরভাগ ডাক্তারই এনটি স্ক্যানও করার জন্য পরামর্শ দিয়ে থাকেন। এনটি স্ক্যান করালে কী হবে? এনটি স্ক্যান করালে বাচ্চার যদি গঠনগত ত্রুটি থাকে, বাচ্চার যদি কোনো অ্যাবনর্মালিটি থাকে, তার প্রায় 70 থেকে 75% এই এনটি স্ক্যান করে, মানে এই 11 থেকে 13 সপ্তাহ 14 সপ্তাহের মধ্যে আমরা জেনে যেতে পারছি। এটা হচ্ছে এনটি স্ক্যান করানোর সার্থকতা। 3 নম্বর যেটি গুরুত্বপূর্ণ সময় আমার আরেকটি টেস্ট করায় ইউএসজি করায় সেটা হচ্ছে অ্যানোমালি স্ক্যান, বা কেউ বলে টিফা, বা আমি যদি সহজ করে মায়েদের বোঝার জন্য বলি সেটা হচ্ছে অ্যাবনর্মালিটি স্ক্যান। যে বাচ্চার কোনো গঠনগত ত্রুটি আছে কি না সেটা এই অ্যানোমালি স্ক্যান করলে বোঝা যায়। কীরকম গঠনগত ত্রুটি? অনেক বাচ্চার তালুর সমস্যা থাকতে পারে, ঠোঁটের সমস্যা থাকতে পারে, বা হাতের কোনো সমস্যা থাকতে পারে, আঙুলের সমস্যা থাকতে পারে, পায়ের সমস্যা হতে পারে, কিডনি বা হার্টের বড়সড় সমস্যা থাকতে পারে। এগুলো সব কিন্তু এই অ্যানোমালি স্ক্যান, যেটা সাধারণত 18 থেকে 20 বা খুব বেশি হলে 22 সপ্তাহের মধ্যে করা হয়, সেটা কিন্তু এই অ্যানোমালি স্ক্যানই ধরা পড়ে। এটা গেল হচ্ছে আমাদের 3 নম্বর ইউএসজি। আরেকটা ইউএসজি করার কথা আমরা সাধারণত বলি সেটা হচ্ছে গ্রোথ স্ক্যান। সেটা সাধারণত 33 থেকে 34 সপ্তাহে করার জন্য আমরা বলে থাকি। গ্রোথ স্ক্যান করলে কি বুঝতে পারবো? গ্রোথ স্ক্যান করলে প্রথমে যে তথ্যটা পাবো সেটা হচ্ছে বাচ্চার মাথা উপরের দিকে না নিচের দিকে। যে অনেক সময় দেখা যায় যে মাথাটা নিচের দিকে, আর কোনো কোনো খুব কম সংখ্যক ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় পাটা নিচের দিকে আসে, মানে প্রথম যে প্রসব যদি ব্যথা আসে তাহলে পাটা আগে বেরোবে, যেটাকে আমরা বলি ব্রিজ প্রেজেন্টেশন। সেক্ষেত্রে আমরা নর্মাল ডেলিভারির চেষ্টা করতে না বলি। এটা গেল গ্রোথ স্ক্যানের প্রথম তথ্য। দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ তথ্য আমরা জানতে পারবো সেটা হচ্ছে যে বাচ্চার মোটামুটি ওজন কীরকম হতে যাচ্ছে, সেটা একটা আমরা কিছুটা প্রেডিকশন পাবো। 3 নম্বর হচ্ছে যে বাচ্চা যে জলের মধ্যে থাকে সেই জলের পরিমাণ কীরকম সেটা সম্বন্ধেও ধারণা করতে পারবো। চতুর্থ হচ্ছে যে প্লাসেন্টা, যেটা ফুলটা ঠিক কোথায় আছে। অনেক সময় ফুলটা প্রসবদ্বারের সামনে চলে আসে, সেক্ষেত্রে বাচ্চা নর্মাল ডেলিভারিতে অসুবিধা হতে পারে বা মায়ের ব্লিডিং হতে পারে।
এই সবগুলো কিন্তু আমরা এই গ্রোথ স্ক্যান করে জানতে পারবো। এই এই ঠিক এই 4টি সময় আমি যেটা বললাম, প্রথমে ডেটিং স্ক্যান, তারপর হচ্ছে এনটি স্ক্যান, 3 নম্বর হচ্ছে অ্যানোমালি স্ক্যান, চতুর্থ হচ্ছে গ্রোথ স্ক্যান। এগুলি কিন্তু 90% প্রেগনেন্সির ক্ষেত্রে এই 4বার ইউএসজি করালেই চলবে। তার বাইরে আমরা এর অনেক সময় দেখেছি যে পেশেন্ট হচ্ছে ফলস লেবার পেন নিয়ে হয়তো ভর্তি হলো বা কোনো ডাক্তারের কাছে গেল, তার সঙ্গে সঙ্গে একটা ইউএসজি লিখে দিচ্ছেন। এই ইউএসজি লিখে দিয়ে কিন্তু বাচ্চার হওয়ার প্রকৃত যে আমরা যেটাকে ইডিডি বলি, এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি, সেটা কিন্তু বোঝা যাবে না। আমাদের যে আইসিওজি গাইডলাইন আছে, আইসিও গাইডলাইন, সেই গাইডলাইনে পরিষ্কার বলা আছে যে 24 সপ্তাহের পরে যদি কোনো ইউএসজি করা হয়, সেই ইউএসজি থেকে বাচ্চার ডেলিভারি সম্ভাব্য তারিখ হিসেব করা যাবে না। সেই হিসেবটা হচ্ছে ইনঅ্যাকুরেট, সেটা ঠিক হবে না 24 সপ্তাহের পরে। 24 সপ্তাহের আগে প্রেফারেবলি হচ্ছে যে ফার্স্ট ট্রাইমেস্টারের মধ্যে আমি যে ডেটিং স্ক্যানের কথা বললাম 7 to 8 উইক, সেই সময় যদি কোনো ছবি থাকে, সেই ছবি থেকেই কিন্তু বাচ্চার ডেলিভারি হওয়ার সম্ভাব্য তারিখ হিসেব করতে হবে। 34 সপ্তাহে 35 সপ্তাহে পেশেন্ট হলো, তার একটা ইউএসজি করে নিলাম, তাতে একটা ডেট দিচ্ছে, সেই ডেট কিন্তু বাচ্চার ডেলিভারির ডেট নয়। কারণ হচ্ছে আমার বাচ্চা আপনার বাচ্চা মানে রাম শ্যাম যদুমধুর বাচ্চা সমান হাইট সমান ওয়েটের হবে না। কম্পিউটার এটা বুঝতে পারবে না। কম্পিউটারে যেরকম ক্যালিব্রেশন করা আছে সে ওইভাবেই দিতে থাকবে যে এত সপ্তাহে এত কেজি হওয়ার কথা, এত সপ্তাহে এত হাইট হওয়ার কথা। যেহেতু আমাদের প্রত্যেকের বাচ্চার হাইট এবং ওয়েট আলাদা আলাদা, সেই জন্য কম্পিউটার এটা আলাদা করতে পারবে না। সে একটা ডেটটা হয় এগিয়ে দেবে, হয় পিছিয়ে দেবে। সেটা কিন্তু ডেট ক্যালকুলেট করা যাবে না, ইডিডি ক্যালকুলেট করা যাবে না। অনেক সময় কী হয় যে পেশেন্ট যে কোনো কমপ্লেন করছে, যে ধরুন পেটে ব্যথা হচ্ছে, এপিগ্যাস্ট্রিক পেন, তাতেও আমরা ইউএসজি করছি। ইউএসজি করে এর সঙ্গে কিন্তু বাচ্চার যে প্রেগনেন্সির সময় যে ইউএসজি, তার কোনো সম্পর্ক নেই। 3 নম্বর হচ্ছে যে বাচ্চা হয়তো কম নড়ছে, তাতে আমরা বললাম ইউএসজি করে নিন। ইউএসজি করে কিন্তু আমরা কোনো তথ্যই, এক্সট্রা কোনো তথ্যই পাবো না। ইউএসজির সঙ্গে আমরা যদি কালার ডপলার করাই, সেক্ষেত্রে হয়তো কিছু তথ্য পেতে পারি যে আমার মায়ের পেটের বাচ্চাটি কেমন আছে। কিন্তু সবসময় মানে যে কোনো সমস্যায় কিন্তু ইউএসজি করানোর কোনো যৌক্তিকতা নেই। শুধু শুধু পয়সার অপচয় ছাড়া কিছু না, এগুলো করিয়ে কোনো লাভ নেই। যদি এই আমি যেরকম বললাম ডেটিং স্ক্যান, এনটি স্ক্যান, অ্যানোমালি স্ক্যান, এগুলো যদি করা থাকে, এগুলোই হচ্ছে হেল্পফুল, এগুলোই হচ্ছে প্রেগনেন্সি ডেলিভারির ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। ঠিক আছে, আজকের আলোচনা এখানেই আমি শেষ করছি।